হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে স্বাগত জানাই। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট যে ঝাড়খণ্ডের নতুন নোটিফিকেশান বেরিয়েছে। আজকে আলোচনা করব যে ঝাড়খণ্ডের যে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ 9-10 এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ 11-12 যে নতুন ভ্যাকেন্সি এবং নতুন নিয়োগ পদ্ধতি নিয়ে সেখানে কোন কোন সাবজেক্ট আছে এবং সেখানে তোমার কোয়ালিফিকেশান কি প্রয়োজন, আদার স্টেট সেখানে গ্রহণযোগ্য অবশ্যই, তাই এই ভিডিওটি তোমাদের কাছে নিয়ে আসছি। তো অবশ্যই তোমরা প্রত্যেকেই বিশ্বজয় ইউটিউব চ্যানেলের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ সেখানে যুক্ত হয়ে থাকবে। তো যে কোনো আপডেট এলেই তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করে দেব। তো যাই হোক, তোমাদের গত ভিডিওতে জানিয়েছিলাম পিআরটি এবং তোমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি অর্থাৎ 1 থেকে 5 এবং 6 থেকে 8 এই দুটো বিভাগে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ 23শে জুলাই থেকে। ঠিক আছে, 23শে জুলাই থেকে তোমরা 22শে আগস্ট পর্যন্ত ফর্মটি ফিল আপ করতে পারবে। যাই হোক, প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে নেবে আগামীকাল থেকে। এবং তোমাদের 1 থেকে 5 এবং 6 থেকে 8-এর জন্য সিলেবাস কি সেটা কিন্তু আগামীকাল একটি ভিডিও নিয়ে আসব। সিলেবাস সংক্রান্ত A to Z কিন্তু আলোচনা করে দেব সেখানে। যাই হোক, তো তোমাদের জানিয়ে রাখি, চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সকলের আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে যে কোনো শিক্ষক নিয়োগ সংক্রান্ত, যেখানে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা যে গ্রহণযোগ্য বা সেখানে ফর্ম ফিল আপ করতে পারবে, বা তোমাদের যে শিক্ষকতার স্বপ্ন যে ওয়েস্ট বেঙ্গলে যখন ভ্যাকেন্সি বেরোচ্ছে না তখন যেখানে বেরোচ্ছে সেখানেই কিন্তু আমাদের আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যকে পূর্ণ করতে হবে। যাই হোক, চলো ভিডিওটি শুরু করি। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আর বললাম, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ঝাড়খণ্ডের অন্যান্য যে কোনো যখনই আসবে সিলেবাস বা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো যাই হোক, দেখে নাও, এখানে আমরা ফার্স্ট চলে যাই যে ভ্যাকেন্সি যে তোমাদের 9-10 এবং 11-12-এর ক্ষেত্রে অর্থাৎ তোমাদের পিজিটি আর টিজিটি, ঠিক আছে, এই দুটো বিভাগের ক্ষেত্রে তোমাদের আনুমানিক যে ভ্যাকেন্সি, যদিও এটা অফিসিয়াল নয় তবু আনুমানিক ভ্যাকেন্সি প্রায় 20,000-এর মতো কিন্তু থাকবে। ঠিক আছে, তার মানে হিউজ ভ্যাকেন্সি। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখে নাও যে যোগ্যতা কি। ধরে নাও তোমরা 9-10-এর ক্ষেত্রে ফর্মটি ফিল আপ করতে চাও। ধরে নাও তোমরা 9-10 অর্থাৎ তোমরা টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার হিসেবে ফর্ম ফিল আপ করতে চাও। তো তোমাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন সেখানে গত যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে 45% নাম্বার চেয়েছিল। তো আমি তোমাদের বলবো, তোমাদের যদি সাবজেক্ট, ধরে নাও তোমাদের যার যে সাবজেক্টে হয়ে থাকুক না কেন, তোমাদের সাবজেক্টে অবশ্যই আমি বলবো যে জেনারেল ক্যান্ডিডেট যেহেতু অন্য স্টেট থেকে যাচ্ছ, তো 50% নাম্বার যদি থাকে গ্র্যাজুয়েশনে নিজের সাবজেক্টে, ঠিক আছে, বা পোস্ট গ্র্যাজুয়েশনে যদি নিজের সাবজেক্টে 50% নাম্বার সঙ্গে সঙ্গে যদি বিএড থাকে, তাহলে কিন্তু তুমি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ 9-10-এর ফর্মটি ফিল আপ করতে পারবে। কি বললাম, হয় গ্র্যাজুয়েশনে নিজের সাবজেক্টে 50% থাকতে হবে, তাছাড়া পোস্ট গ্র্যাজুয়েশনে থাকতে হবে প্লাস বিএড প্রয়োজন। ঠিক আছে, যদিও প্রাইমারি এবং আপার প্রাইমারির ক্ষেত্রে এখানে কি হয়েছে, যারা রানিং বিএড বা ডিএলএড করছে তারাও কিন্তু অংশগ্রহণ করতে পেরেছে। তো যখন মূল নোটিফিকেশান আসবে তখনই জানা যাবে যে এপিয়ারিং হিসেবে ফর্ম ফিল আপ করা যাবে কি যাবে না। যাই হোক, এখানে আমরা এরপরে যে পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন টিচার, ঠিক আছে, তো এখানে দেখে নাও, আমরা যদি দেখি যে পোস্ট গ্র্যাজুয়েশন এখানে তোমাদের অবশ্যই 50% প্রয়োজন। ঠিক আছে, তো ঝাড়খণ্ডের অধিবাসী হলে সেখানে তোমার 45% নাম্বার হলেই হবে, প্লাস বিএড হয় এপিয়ারিং। তো নোটিফিকেশান যতক্ষণ না আসছে এপিয়ারিং কি নয় তো বোঝা সম্ভব নয়। তো তোমাদের আমি জানিয়ে রাখি যে এই যে নিয়োগের যে নোটিফিকেশানটা এই 2024-এ আসবে। ঠিক আছে, ঝাড়খণ্ডের ভোটের আগেই কিন্তু এই নিয়োগটি কমপ্লিট হয়ে যাবে। ঝাড়খণ্ডের ভোট সম্ভাবনা 2025-এ, তো 24-এই কিন্তু এই পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন অবশ্যই পিজিটি টিচারের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশনে 50% যেহেতু আদার স্টেট থেকে আছো, প্লাস বিএড এপিয়ারিং বা কমপ্লিট প্রয়োজন। তো এপিয়ারিং পুরোপুরি কনফার্ম নয় কারণ মূল নোটিফিকেশানটি এখনও আসেনি, তবে বিএড প্রয়োজন। নেক্সট আমরা দেখে নেব যে পরীক্ষাটা হবে, তার আগে আমরা দেখে নিই যে সাবজেক্ট আমাদের কি কি আছে। তো দেখে নাও সাবজেক্ট আমাদের কি কি আছে, দেখে নাও যে এখানে যে সাবজেক্টগুলো আছে, যে বিষয়ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে সেখানে দেখে নাও যে হিন্দি আছে, ল্যাঙ্গুয়েজ পেপার, ইংরেজি আছে, উড়িয়া আছে, বাংলা আছে। তোমরা যদি বাংলা সাবজেক্টের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ফর্ম ফিল আপ করতে পারবে।
ভূগোল আছে, অর্থশাস্ত্র আছে, গৃহবিজ্ঞান আছে, বাণিজ্য আছে, ঠিক আছে, এইগুলো তোমাদের আছে। যাই হোক, তো এখানে দেখে নাও যে হিন্দি, ইংরেজি, বাংলা, ভূগোল, উড়িয়া এগুলো যেমন আছে, সঙ্গে সঙ্গে তোমাদের যদি সাবজেক্ট সংস্কৃত যদি কারো হয়ে থাকে বা উর্দু বা ফার্সি বা আরবি যদি হয়ে থাকে তাহলেও কিন্তু তোমরা সেখানে ফর্ম ফিল আপ করতে পারবে। কারণ ওয়েস্ট বেঙ্গলে একটা বিপুল সংখ্যায় সংস্কৃত ক্যান্ডিডেট আছো, তো প্রত্যেকেই কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। নেক্সট আমরা চলে যাই যে নেক্সট যে সাবজেক্ট আছে সেটা দেখে নাও যে গণিত। ঠিক আছে, গণিত তোমরা যারা গণিতে অনার্স আছো বা গণিত, হ্যাঁ, তোমাদের পোস্ট গ্রাজুয়েশন ইত্যাদি ইত্যাদি বিএড আছে, তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। তাছাড়া এখানে আমরা দেখে নেব যে জীববিজ্ঞান বা রসায়ন শাস্ত্র অর্থাৎ জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানও তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে আমি সায়েন্সের দেখালাম এবং আর্টসের প্রত্যেকটি বিভাগে যে আমাদের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে যে স্টুডেন্টগুলো যে শাখার, সেগুলো আমি A to Z কিন্তু দেখিয়ে দিলাম। তো তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে যারা এই সাবজেক্টের মধ্যে আছো। তো যাই হোক, এখানে আমরা চলে যাব, দেখে নাও। তারপরে দেখো এখানে আমাদের আছে যে দেখে নাও যে আমাদের যে পরীক্ষা হবে, পরীক্ষায় যে প্রশ্নপত্র হবে, দেখে নাও যে একটা প্রিলিমস এক্সাম হবে। ঠিক আছে, প্রিলিম একটা এক্সাম হবে যেখানে তোমাদের হিন্দি যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের উপর প্রশ্ন হবে এবং সেই সঙ্গে সঙ্গে জিকের উপর প্রশ্ন হবে। তো হিন্দি থেকে তোমাদের 100টি প্রশ্ন থাকবে এবং জিকে থেকে থাকবে 100টি প্রশ্ন। টোটাল 200টি প্রশ্ন থাকবে, 200টি মার্কের। ঠিক আছে, তো তোমাদের এখানে মাত্র 33% নাম্বার হলেই কিন্তু তুমি এই যে প্রিলিমস যে পেপারটা, এটা কিন্তু কোয়ালিফাই করতে পারবে। অর্থাৎ তোমাদের 200-র মধ্যে এখানে 66 নাম্বার প্রয়োজন এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। তার মানে তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবে। কারণ হিন্দি যে ল্যাঙ্গুয়েজ পেপারটা, সেখানে যে গ্রামারগুলো হয়ে থাকে অনেকটা বাংলার মতো। ঠিক আছে, তো এইগুলো তোমরা কোয়ালিফাই করে যাবে। তোমাদের 66 নাম্বার প্রয়োজন 200-র মধ্যে। ঠিক আছে, তো 33% নাম্বার প্রয়োজন এক্ষেত্রে। আর এখানে দেখে নাও তাহলে 200 নাম্বারের হবে প্রিলিমস। সেই সঙ্গে সঙ্গে তোমাদের যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট তোমাদের 150টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 2 নাম্বার করে। টোটাল 300 নাম্বারের তোমাদের কিন্তু সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এরপরে মেরিট হবে, মেরিটে তোমার নাম যদি আসে তাহলে তুমি কোয়ালিফাই হবে। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটি অবশ্যই আমি তোমাদের বললাম যে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যে কোনো এই ধরনের শিক্ষক নিয়োগের ভিডিও পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সম্পূর্ণ যে ভিডিও জানিয়ে দিলাম তোমাদের সম্পূর্ণ কিছু, এবং তোমাদের যে সিলেবাস সেটাও কিন্তু আগামী একটি ভিডিওতে নিয়ে আসবো। যে তোমাদের প্রত্যেকটি তোমাদের যার যে সাবজেক্ট সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে যে স্যার আমার এই সাবজেক্টের সিলেবাস কি, সেটা নিয়ে একটু জানিয়ে দেবেন। তো অবশ্যই তোমরা বিশ্বজয় যে অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ, সেখানে যুক্ত হয়ে যাবে প্রত্যেকেই। ঠিক আছে, তো প্রত্যেকেই ভালো থাকবে এবং যে কোনো নতুন আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকের জন্য অনেক অনেক বেস্ট উইশ থাকলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।